আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার ছোট বোন আর আমার ভাতিজি আমাকে ফুচকা বানিয়ে খাওয়ালো। অবশ্য আমিও ওদের অল্প একটু সাহায্য করছিলাম। এই যে প্রথমে কতগুলো আটা নিয়ে নিল, কিন্তু কতগুলো নেছে তা জানি না। তারপরে তার ভিতরে লবণ দিয়ে দিল। তারপরে 2 টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিল। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আটাটাকে সুন্দরভাবে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিল। আটা মাখার সময় ইনোও দিয়েছিল, কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে একটা ইনোর প্যাকেট। আটার ডোটায় এবার কিছুটা তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেওয়া হলো। 30 মিনিট পর চলে আসলাম। আটার ডোটা অনেকটাই সফট মনে হচ্ছিল। তারপর আমি আটার ডোটাকে সুন্দরভাবে ছোট ছোট বল বল করে রাখছিলাম ভাগ করে। এই যে বল বানানো শেষ। এই যে এবার আমি রুটি বেলার কাজে লেগে গেলাম। আমি আবার রুটি বেলতে গেলে বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। এই যে বাংলাদেশের মানচিত্র বানানো রেডি। এবার এই যে বাচ্চাদের ওষুধ খাওয়ানোর একটা ছোট কাপ দিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে ফুচকাগুলোকে কেটে নিতে হবে। এই যে আরো একটা রুটি বেলে নিলাম, কিন্তু এটা বাংলাদেশের মানচিত্রের মতো হয় নাই, তার থেকে একটু ভালো হয়েছে। এটাকেও সুন্দরভাবে ছোট ছোট ফুচকার আকারে কেটে নিলাম এই কাপটা দিয়ে। কতগুলো কাটা হয়ে গিয়েছে। আর এই জায়গায় আলুগুলোকে সিদ্ধ করে রাখা হয়েছে ঠান্ডা করার জন্য। তারপরে আলুগুলোর ছোলা ছেলা হবে। আর এই দিকে ফুচকা ভাজতে চলে এসেছে। আর ফুচকাগুলো তেলের ভেতর দেওয়ার সাথে সাথে গোল গোল করে ফুলে উঠছে। একদম দেখতেই স্যাটিসফাই লাগছিল। এভাবে ভাজতে ভাজতে অনেকগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছিল। আর এই দিকে আলুটাকে ভর্তা করা হচ্ছিল। আর এই কাজটা করতেছিল আমার ভাতিজি। মাখতেছিল কিভাবে দেখতেই তো পাচ্ছেন। এই যে তেঁতুলের টক বানানো হচ্ছে, তাই কতটুকু তেঁতুল নেওয়া হলো। পরে অবশ্য আর অনেকখানি তেঁতুল নিয়েছিল। পানি দিয়ে তেঁতুলটাকে গোলানো হয়েছে। এবার তার ভিতরে চিনি, বিট লবণ, সাদা লবণ আর একটা বড়ের গুঁড়ো আচার দেওয়া হলো। আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে টকটাকে রেডি করা হলো। আর এই যে আমার বোন এবার ফুচকাগুলোতে আলুর পুরটা ভরতেছিল। ফুচকা, টক সবকিছু রেডি। এবার আসলো খাওয়ার পালা। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার জন্য বানিয়েছে, কিন্তু আমার রেখে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। নিজের রেসিপিতে আবার নিজেই রিভিউ দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।